আজ আমার চম্পকনগরে আনন্দের শেষ নেই। আর এই আনন্দ হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের জন্য। তাই আমার যতগুলো আত্মীয় স্বজন ছিল এবং আপনজন ছিল প্রত্যেকে এসেছে আমার লখাইয়ের বিবাহে আনন্দ করার জন্য। অনেকে নিমন্ত্রণ পেয়েছে, আবার হয়তো অনেকে নিমন্ত্রণ পায়নি, তবুও কেউ দুঃখ করেনি, সকলেই এসেছে। আমার রাজপ্রাসাদ আজ থই থই করছে আনন্দে। বিলম্ব করব না, বৈবাহিক মহাশয় কে কথা দিয়েছি যথাসময়ে আমাকে বিবাহ নিয়ে পৌঁছাতে হবে এবং গোধূলি লগনে বিবাহ দিতে হবে। তাই আর দেরি করব না, লখাইকে ডেকে বর সাজে সজ্জিত করে নিয়ে যাব তার শ্বশুর ঘরে। এদিকে পদতলের পরম শত্রু মনসা বলেছে, চন্দ্রধর তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে না। যেই দিন তুমি তোমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দেবে সেই দিন তোমাকে আমি এমন শাস্তি দেব, সারা জীবন তুমি চোখের জল ফেলেও সেটা ফিরিয়ে পাবে না। যার জন্য আমার সন্তানের সুরক্ষিত রাখার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি। শুধু তাই নয়, দেবশিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করেছি। বিশ্বকর্মের দ্বারা সাঁওতালি ভূধরে নিশ্চিদ্র লোহার বাসর ঘর তৈরি করেছি, যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। তোমরা সকলেই জানো ওই শয়তানি মনসার জন্য আজ আমি সর্বস্ব হারা। 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 6টি পুত্রকে আমি গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। এদিকে ওই শয়তানির জন্য আমি আমার 14টি ৭৪,০০০ মাঝি সমস্ত ধনরত্ন কালীদহে বিসর্জন করেছি। লখাইকে পেয়ে সমস্ত কিছু আমি ভুলে গেছি। লখাই হবে আমার জীবনের ভূত ভবিষ্যৎ। লখাই ভবিষ্যতে আমার অবর্তমানে বসবে একদিন এই চম্পকনগরের রাজ সিংহাসন। না না না, আর দেরি করলে চলবে না। সনেকের সমস্ত বিধিকর্ম শেষ হয়েছে। এবার আমাকে বিবাহ নিয়ে বেরাতে হবে উজানি নগরে। তবে আমি লখাইকে একা বর সাজিয়ে নিয়ে যাব না। আমি লক্ষিন্দরের মতো আরো 7খানা বর সজ্জিত করেছি, একই রঙের একই বর্ণের, যাতে ওই শয়তানি মনসার নাক চিনতে না পারে কোনটা বর আর কোনটা বরযাত্র। লখাই, বাবা লখাই, আসি পিতা গো। এসো বাবা এসো, বিলম্ব হয়ে যাচ্ছে। তোমার শ্বশুর ঠাকুরকে আমি কথা প্রণাম হয় তবু চরণে বাবা। আশীর্বাদ করি তুমি যেন সকলের মুখে হাসি ফুটাতে পারো বাবা। তাই যেন হয় পিতা গো।
লক্ষিন্দর, বলুন বাবা গো। আজ আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। এমন কি প্রশ্ন করবেন? বলো তো লক্ষাই, আজ তোমার কোন দিন? আজ হচ্ছে আমার শুভ পরিণয়ের দিন। বাহ, ঠিক বলেছো বাবা, আজ হচ্ছে তোমার শুভ পরিণয় অর্থাৎ শুভ বিবাহের দিন। হ্যাঁ। তাই একবার চেয়ে দেখেছো বাবা? কি গো? এই যে এই যে আমার সমস্ত আত্মীয় স্বজন, এরা কেন এসেছে জানো? কেন? শুধু তোমার বিবাহে আনন্দ করার জন্য। কিন্তু পিতা গো, সকল বাবা মাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাই না মা জননীকে। ও, ওই জন্য মনখানা বড় বিচলিত লাগে বাবা গো। তার মানে আমাদের সকল আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছ না, সকলকে দেখতে পাচ্ছ না তোমার মাকে। হ্যাঁ এই জন্য তুমি চিন্তা করছো বাবা। হ্যাঁ বাবা। শোনো লক্ষাই, আজকে না তোমার বিয়ের দিন? সত্যই। তোমার বিয়ের কত বিধি আছে তুমি জানো বাবা? তাই হয়তো তোমার মা কোনো বিধিতে ব্যস্ত আছে, যার জন্য তুমি তাকে দেখতে পাচ্ছ না। ঠিক আছে বাবা গো। লক্ষাই, বলুন। তোমার বৌদিরা তোমার কপালে চন্দনের ফোঁটা দিয়েছে। হ্যাঁ। তোমার ভগ্নিপতি এবং তোমার জামাইবাবু নববস্ত্র পরিধান করিয়েছে। সত্যি বাবা গো। কিন্তু বর সাজতে আরো দুটো জিনিস বাকি আছে লক্ষাই। দুটো জিনিস? হ্যাঁ, সেই দুটো জিনিস কি পিতা গো? অবশ্যই বলবো লক্ষাই। বলুন পিতা গো। বলতে পারবে বাবা? এই যে আমার হস্তে রয়েছে, এটা কোন জিনিস, এর নাম কি? পিতা গো, কোনদিন তো নয়নে দর্শন করি নাই, কি করে তার নাম এমন কি আমি কি করে বলবো পিতা গো? আজ প্রথম দেখলে তাই না বাবা? হ্যাঁ, তার সত্যই। শোনো লক্ষাই, এর নাম হচ্ছে সোলার মুকুট। বাহ, অতি সুন্দর যেন নামখানা। আর এই সোলার মুকুট আমাদের সনাতন ধর্মের যত মানুষ আছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে একদিন আসে বাবা, আর সেই দিনটা হচ্ছে আজ তোমার দিন না পিতা গো। এই সোলার মুকুট পরিধান করে তোমাকে যেতে হবে বিবাহ করতে তোমার শ্বশুর ঘরে। তাই হবে পিতা গো। সাজন সাজো ওরে ও বাপ লখা, ওই না তুমি বিবাহ করতে যাবে উজানি নগরে তোমার শ্বশুর ঘরে। তাই হবে পিতা গো। ওই না মাথার মুকুটিতে অমিল অখাই রে, ওই না বানিয়া লালো রে। দিন বাবা, ওই মুকুটখানা আপনি আমায় পরিয়ে দিন। শোনো খাই, এই সোলার মুকুট পরিয়ে আমি তোমাকে বর সাজে শোনাই দেব।
আমায় মুকুট না পরাবেন পিতা সদাগর গো। ওই না মুকুট দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরি কান্দে গো। এই সোলার মুকুট আমি তোমার মস্তকে পরিধান করাবো না। না। জানতে পারি পুত্র আমার লক্ষিন্দর, এই সোলার মুকুটের মধ্যে এমন কি তুমি দেখতে পাচ্ছ যার জন্য তুমি চিৎকার করে বলছো বাবা গো এই সোলার মুকুট তুমি আমায় পরাবে না। ওই না মুকুটে গো অপরে নাগের না দৃশ্য না, আজি মস্তকে মোর জ্বলিবে গো। লক্ষাই ওই তো পিতা গো, এই সোলার মুকুটের মধ্যে মুকুটের মাঝে যে আমি বিষাক্ত সর্প দেখতে পাচ্ছি, এই মুকুট যদি আমি তোমায় পরিধান করাই, আমার মস্তকখানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে না। বাবা। না লক্ষাই, ও কথা বলো না বাবা, ও কথা শুনলে আমার বড় ভয় হয় লক্ষাই। তুমি জানো না লক্ষাই, আমি এক এক করে আমি তোমার ছয়টি দাদাকে গঙ্গার জলে বিসর্জন করার পর যখন তুমি এলে আমার ঘরে, ভুলে গেলাম 6 পুত্রের কথা। মনে মনে ভেবেছিলাম 6 পুত্রের সমান এক পুত্র আমার দুর্লভ লক্ষিন্দর। তাই তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই চম্পকনগর হয়ে যাবে অন্ধকার। সত্যি পিতা গো, শুধু চম্পকনগর নয়, আর যদি ওই মুকুট পরিধান করে আমার প্রাণ চলে যায়, লখাই প্রাসাদে যে বসে রয়েছে আমার গর্ভধারিণী মা, সেই মা আমার কারণে কাঁদতে কাঁদতে নিজের প্রাণকে বিসর্জন দেবে পিতা গো। আমি পারবো না পিতা গো। বেশ, মুকুট দেখে যখন তুমি ভয় পাচ্ছ, আমি আর তোমাকে মুকুট পরিধান করাবো না। কারণ কোন বাবা মাই চাই না সন্তানের শুভ দিনে চোখে জল দেখতে। তাই আমিও চাই না লক্ষাই আজকের দিনে তোমার চোখে জল। এই রেখে দিলাম, মুকুট দেখে যখন তুমি ভয় পাচ্ছ, আমি আর তোমাকে মুকুট পরিধান করাবো না লক্ষাই। এই সোলার মুকুট আমি রেখে দিলাম। কিন্তু কিন্তু এই যে সোলার মালা, সোলার মাল্য, এই মালা তো তোমাকে পড়তে হবে লক্ষাই। কারণ এই মালা পরে যদি তুমি তোমার শ্বশুরালয় না যাও, তাহলে আমার নববধূ মাতা মা বেহুলাকে তুমি কি দিয়ে মালা বদল করবে? যার জন্য এই মালা তোমাকে পড়তেই হবে বাবা। দিন পিতা গো। ওই না মালা পরে ওরে ও বাবলা অখাই রে, ওই না পানিয়া দুলালো রে। লক্ষ্মী সোনামর এসো, এই সোলার মালা তুমি লক্ষাই আমার মালা পরাবেন পিতা সদাগর গো। আমি মালা পরাবো না। ওই না মালা দেখিয়াই ভয় লাগে, প্রাণে মরি কান্দে গো। কিন্তু এই মালার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ বাবা? ওই না মালা গো অপরে নাগের না দৃশ্য গো। এই মালার মধ্যে তুমি সর্প দেখতে পাচ্ছ? আজি অঙ্গ মোর জ্বলিবে গো। ওই মাল্যখানা আপনি ছুঁড়ে ফেলে দিন পিতা গো। কেন? ওটি সোলার মাল্য নয়, এটা সোলার মালা নয়। ওটি একখানা বিষাক্ত সর্পের মাল্য পিতা গো। আমি আমার লক্ষাইকে
সোলার মালা পরাচ্ছি না, আমি আমার লখাইকে বিষাক্ত নাগের মালা তার গলায় পরাচ্ছি। আশ্চর্য তো, আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। যেই সমস্ত দ্রব্য দিয়ে পুত্র আমার লক্ষিন্দরকে পর সাজে সজ্জিত করতে যাচ্ছি, সমস্ত কিছু থেকে ভয়ে কাতর হয়ে চিৎকার করে বলছে, বাবা গো, এই মালা মুকুট তুমি আমার গলায় পরাইও না এবং মস্তকে দিও না। যদি দাও, না জানি হয়তো তোমার লখাইকে তুমি হারিয়ে। এতক্ষণে আমি বুঝতে পারলাম, আমি আমার সন্তানকে বর সাজে সজ্জিত করতে যাচ্ছি। আমার সন্তানকে ভয় দেখাচ্ছে অন্য কেউ নয়, ভয় দেখাচ্ছে একমাত্র আমার চিরশত্রু ওই শয়তানি পাতালবাসী মনসা। ওই শয়তানি মনে মনে ভেবেছে, এইভাবে যদি চাঁদ পুত্র লক্ষিন্দরকে বর সাজে সজ্জিত করে চাঁদ বিবাহ করতে নিয়ে যায়, তাহলে তো লক্ষাইয়ের শুভ লগ্নে শুভ তিথিতে বিবাহ হবে। আর শুভ তিথিতে যদি বিবাহ হয়, তাহলে তো আমার মনের আশা পূর্ণ হবে না। যার জন্য ওই শয়তানি সর্পের ভয় দেখাচ্ছে, যাতে চাঁদের পুত্র লক্ষিন্দরের অলগ্নে বিবাহ। ভুলে গেছিলাম, আমি খেয়াল হারিয়ে ফেলেছিলাম তোর কথা, যা আজকের দিন আমি ভুলে গেছিলাম। কারণ আজ আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ বলে, যদি আগে জানতাম বা আগে যদি আমার মনে থাকতো, তাহলে তুই আমার সন্তানকে কোনো মতো ভয় দেখাতে পারতি। তাই দেখবো কানি এবার আমার সন্তানকে কি করে ভয় দেখাস। ছিল না মামা হস্তে মা চন্ডের দেওয়া হেতাল যষ্টি বলে, সুযোগ পেয়ে তুই আমার সন্তানকে ভয় দেখিয়েছিস। জয় শিব শম্ভু। লখাই, বলুন পিতাগণ। লক্ষিন্দর, এবার তুমি চেয়ে দেখো তো বাবা, এই মালা মুকুটের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো সর্প। সে কি পিতাগণ, আশ্চর্য দৃশ্য। নেই না? এখন তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর পাবে না, আর পারবে না। কিন্তু পিতাগণ, ওই শয়তানি আর তোমাকে সর্পের ভয় দেখাতে পারবে না। ছিল না আমার মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি বলে, সুযোগ পেয়ে তোমাকে সর্পের ভয় দেখিয়েছে ওই কানি। বাবা, এবার বলো পুত্র, তুমি নির্ভয়ে মালা মুকুট পরিধান করবে? আমি নির্ভয়ে পরিধান করব। বাহ, এই তোমার লক্ষ্মী ছেলে। ওগো আমার চম্পকনগরের মামাসি এবং আমার আত্মীয় স্বজন এবং আমার জ্ঞাতি বন্ধু এবং আমার জাতিবর্গ, আমার ছোট ছোট ভাই বোন এবং সমবয়স্য বন্ধু এবং ভাই এবং বয়োজ্যেষ্ঠ দাদা বাবা মা মাসি, তোমরা সকলেই জানো মনসার সঙ্গে আমার বিবাদ। আর এই মনসার কারণে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আজ একমাত্র আমার পুত্র লক্ষিন্দর, এই লখাই হচ্ছে আমার চম্পকনগরের ভবিষ্যৎ। তাই লখাইকে বর সাজে সজ্জিত করে নিয়ে যাব বিবাহ দিতে উজানি নগরে। যাবার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস চেয়ে নেব। কেউ আমাকে ফিরিয়ে দিও না, তবে আমার জন্য নয়, আমার বংশের শেষ প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের জন্য। হয়তো তোমরা অনেকে ভাবছো সদাগর তার ছেলের বিবাহ দিতে যাচ্ছে, তাই হয়তো আমাদের কাছে কিছু সোনা দানা টাকা পয়সা চাইবে। না না বাবা, না মা, সোনা দানা টাকা পয়সা হীরা মানিক মুক্তা সমস্ত কিছু তো আমি পরিপূর্ণ রয়েছি। তবে কি চাইছি জানো? আশীর্বাদ। তোমরা যদি আমার সন্তানকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ যদি আমার সন্তানের মস্তকে থাকে, তাহলে আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। যার জন্য আমি মালা মুকুট পরাচ্ছি আমার সন্তানকে। মায়েরা দেবে উলোর ধ্বনি, বাবারা দেবে হরের ধ্বনি, আর এই ধ্বনিতে বেজে উঠবে আমার চম্পকনগরে, মেতে উঠবে সানাইয়ের সুর। আর সেই সুরে আমি আমার পুত্রকে নিয়ে যাব বিবাহ দিতে উজানি নগর। দাও মায়েরা সকলে উলোর ধ্বনি, শঙ্খের ধ্বনি দাও।
কিছুক্ষণ আগে তুমি বললে না বাবা গো, সকলকে দেখতে পাচ্ছি না আমার গর্ভধারিণী মাকে। হ্যাঁ বলেছিলাম। আমি বলেছিলাম না তোমার বিয়ের বিধিতে তোমার মা হয়তো ব্যস্ত আছে। হ্যাঁ বাবা। নালকায় তোমার বিয়ের বিধিতে তোমার মা ব্যস্ত নেই। তবে এই যে তোমাকে আমি বর সাজে সজ্জিত করছি, হ্যাঁ এই বর সাজ তোমার মা দেখতে পারবে না বলে তোমার মা মা ঘরের এক কোণে বসে বসে তোমার জন্য কাঁদছে। চোখে বাবা গো, জল পড়ছে। তবে কি আমি মায়ের কাছে যেতে পারবো না? যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে। মায়ের বিদায় না পেলে যে তুমি বিবাহ করতে যেতে পারবে না লখাই? তুমি তো শাস্ত্রজ্ঞ, তুমি তো পণ্ডিত। হ্যাঁ বাবা গো। তুমি তো একদিন বলেছিলে আমাকে, পিতা স্বর্গ পিতা ধর্মে পিত হে পরমন্তমে পিতরে পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মা বাবার কাছে সবচাইতে, সন্তানের সবচাইতে বড় দেবতা হচ্ছে একমাত্র মা আর বাবা। হ্যালো বাবা গো, তাই যাও, দেরি করো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো, মায়ের যাবো। আশীর্বাদ নিয়ে এসো, তারপরে বরযাত্রী নিয়ে তোমার বিবাহ দিতে যাবো উজানি নগরে। যাব। আমি মায়ের কাছে গিয়ে দুই নয়ন ভরা জল আমি মুছে দেব। তোমার মায়ের মুখে হাসি ফুটিয়ে বাহ, আমি বিদায় নিয়ে আসছি বাবা। পুত্র, আমি বিদায় নিয়ে আসছি। লখাই গেল মায়ের কাছে বিদায় নিতে। আমি আর দেরি করবো না, কারণ সময় বয়ে যাচ্ছে। তাই আরো আমাকে সাতখানা বর সজ্জিত করতে হবে এবং তোমাদের সকলকে যেতে হবে বাবা আমার ছেলের বিয়ে বরযাত্রা। লখাই, লখাই, এই শুভ দিনে, এই শুভ লগ্নে তুই তোর পিতার সঙ্গে বিবাহ করতে চলে গেলি বাবা। যাবার আগে একটিবারও তোর এই গর্ভধারিণী মাকে একটিবারও মনে পড়লো না? তোর একটিবারও মনে হলো না যে তোর মা শুধুমাত্র তোর পথ চেয়ে বসে রয়েছে? আজ এই শুভ দিনে তুই তোর মাকে ভুলে গেলি বাবা, তুই তোর মাকে ভুলে গেলি। ভালো করেছিস, চলে গেছিস, ভালো করেছিস। আমার কাছে এলে যে আমি তোকে বিদায় করতে পারতাম না বাবা, আমার কাছে এলে আমি তোকে বিদায় করে দিতে পারতাম না। ভালো করেছিস, চলে গেছিস। শুধু দূর থেকে একটি বারে ভগবানকে বলবো, ঠাকুর মা, মা, লখাই তুই এসেছিস বাবা। আজকের দিনে তুমি এমন করে অচল নয়নে কাঁদছো কেন মা? তুমি জানো না আজকে হচ্ছে আমার শুভ পরিণয়ের দিন। আজকের দিনে তুমি যদি অচল নয়নে কাঁদো তবে যে আমার অমঙ্গল হবে মা গো। তুমি মুছে ফেলো ওই দুই নয়নের জল, আর আজকের দিনে তুমি আমায় হাসি মুখে বিদায় করে দেবে মা গো। বিদায় না বাবা না, এই বিদায় শব্দ তুই আমার সম্মুখে বলিস না। এই বিদায় শব্দ শুনে আমার যে বড় কষ্ট হয় বাবা। এই দেখো, তুই জানিস এইভাবে এক এক করে আমার 6টি সন্তানকে আমি বিদায় করে দিয়েছিলাম, তারা যে কোনোদিন আমার কাছে ফিরে আসেনি। আমি তোকে বিদায় করতে পারবো না বাবা। বল, দেখেছো মা, দেখেছো পিতামহ কত সুন্দর নিজে হস্তে আমায় নবরূপে সজ্জিত করে দিয়েছে। বলো না মা, আজকের দিনে যে আমি এই সাজে সজ্জিত হয়েছি আমায় কি রূপ লাগে মা? না বাবা না, আমি তোর এই সাজ সহ্য করতে পারছি না বাবা। এ কোন সাজে সেজেছিস তুই? খুলে ফেল বাবা, খুলে না। তুমি আমায় দু হাত ভরে আশীর্বাদ করবে মা গো। তোমার আশীর্বাদ নিয়ে যে আমি বিবাহ করতে যাব মা। না, আমি তোকে বিদায় দাও মা। তুমি দু হাত ভরে আমায় আশীর্বাদ করবে।
বিদায় দাও গো মা, এইভাবে বয়মুখ হয়ে ঘুরে থেকো না মা, তুমি আমায় দুই হাত করে আশীর্বাদ করবে। বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাও গো মোরে
দেব বিদায় রে ওরে ওরে লক্ষ্মীটা আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীটা তুমি কি বলছো আজকের দিনে তুমি আমার কথা কেন বলছো মা? মা, আমি কথা দিচ্ছি মা গো, আজকের দিনে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছিস বাবা এমা হ্যাঁ, তবে তবে ওই মাথার মুকুট এই গলার বালা এগুলো খুলে ফেল বাবা এসো এসো, তুমি নিজের হস্তে খুলে দাও মা। বেশ বাবা আমি এগুলো নিজের হাসতে খুলে ফেলে দেবো বাবা সনেকা সনেকা এ কি করছো তুমি? আজ লখাইয়ের বরবেশ খুলে দিচ্ছ? তুমি জানো না শুভ দিনে যদি বরবেশ খুলে দেওয়া হয় সন্তানের, তাহলে সেই সন্তানের অমঙ্গল হয়। ওগো, তুমি মা হয়ে চাইছো সন্তানের অমঙ্গল? না আমি অমঙ্গল চাইছি না। তাহলে কেন বরবেশ খুলে দিচ্ছ? ওগো, আমি যে লখাইকে কিছুতেই ওই উদাহরণে দিতে পারবো না। ও, তার মানে তুমি লখাইকে বিবাহ করতে যেতে দেবে না বলে আজ লখাইয়ের বরবেশ খুলে দিচ্ছ? হ্যাঁ সনেকা, তবে তুমি সেই দিন আমাকে কেন বলেছিলে যে স্বামী গো আর দেরি নয়, যত শীঘ্রই পারো লখাইয়ের বিবাহের ব্যবস্থা করো? আমি তো তোমার কথা মতো লক্ষিন্দরের বিবাহ ঠিক করেছি। আজ যদি লখাইকে বিবাহ করতে না যেতে দাও তাহলে কি হবে জানো? কি হবে? একবার তুমি ভেবে দেখেছো? কি হবে গো? ওই মেয়েটার কথা একবার তুমি ভেবেছো? মেয়েটার কথা? যে মেয়েটার সঙ্গে আমি লখাইয়ের বিবাহ ঠিক করেছি, বেহুলা, তাকে আমি আশীর্বাদ করে এসেছি। আজ তার বিবাহের দিন, তার সর্বঙ্গে তেল হলুদ পড়েছে, পচে বসাচ্ছে কন্যে সেজে, যে হয়তো আমার স্বামী এলেই আমাকে বিবাহ করে নিয়ে যাবে ঘরে। যদি লখাই বিবাহ করতে না যায় না যাই, তাহলে ওই মেয়েটা কি হবে জানো? কি হবে? ওই মেয়েটা হবে লগ্ন ভ্রষ্টা।
শুধু তাই নয় সনেকা, উজানে বাসিয়েছে বলবে কি ব্যাপার রে বেহুলা, তুই তো গর্ভ করেছিলিস তুই নাকি সতী। তুই কেমন সতী রে? বিয়ের দিনে তোর পতি এলো না তোকে বিয়ে করতে, এই তুই সতী? তুই সতী না, তুই হচ্ছিস আমাদের উজানিনগর একটা অপয়া। তোর মতো মেয়ে যদি বেঁচে থাকে তাহলে আমাদের উজানের মান সম্মান সবকিছু বিসর্জন হয়ে যাবে। তখন মেয়েটা কি করবে জানো? কি করবে? লজ্জায় ঘৃণায় মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। তখন তখন ওই মেয়েটা আত্মহত্যা করবে। পারবে? পারবে সরেকা? তুমি মা হয়ে একটা মেয়ের সর্বনাশ করতে পারবো না, পারবো না। আজ আমি একটা মা হই আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে পারবো না। তাহলে কেন পারবে না লখাইকে বিদায় দিতে? লখাইকে যদি বিদায় না দাও তাহলে একবার তুমি ভেবে দেখো ওই মেয়েটার দিকে। এ কি সরি, আজ তুমি আমায় এ কোনো ভয় সংকটের মধ্যে ফেললে। একদিকে রয়েছে সেই বেহুলা, আর যদি লখাই না যায় সে হবে লগ্নভ্রষ্টা। আর আমি বাহু লখাইকে কি করে দেব? দেব, আমি লখাইকে বিদায় দেব। দেবে? তাহলে আর দেরি নয়, কারণ বিবাহের লগ্ন বয়ে যাচ্ছে, অনেক দূরের পথ আমাকে যেতে হবে। তাই তাড়াতাড়ি তুমি লখাইকে হাসি মুখে বিদায় করো। বেশ, আজ আমি লখাইকে বিদায় দেব। লখাই, মা, আজ আমি তোকে বিদায় করে দেব বাবা। তাই তো নিজের হস্তে তোর যে মালা মুকুট আমি খুলে দিয়েছিলাম, আজ পুনরায় সেই মালা মুকুট তোকে পরিধান করিয়ে তোকে পাঠাবো বিবাহ করতে ওই উজানিতে। আয় বাবা। ওগো চম্পালের সমস্ত মাগণ বাবাগণ, আজ আমি আমার লখাইকে বর বেশে সজ্জিত করতে চলেছি গো। আজ তোমরা সকলে উলু দাও, শাক বাজাও। মা, লখাই, চলে যাচ্ছি মা গো। আজকের দিনে তুমি যে আমায় অঝর নয়নে কাঁদতে কাঁদতে বিদায় করে দিলে মা, লখাই, আমার মন কি বলে জানো মা? কি বলে বাবা? আজকের দিনে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আর মনে হয় আমি কোনোদিন তোমাকে মা বলে ডাকি না, এ কথা বলিস না বাবা, শুভদিনে এই কথা বলতে নেই। চলুন বাবা গো। ওগো সনেকা, আজ আমার লখাইকে আমি তোমার হস্তে তুলে দিলাম। সনেকা, তুমি যেমন আজকে লখাইকে আমার হস্তে তুলে দিলে, আমি তোমাকে কথা দিচ্ছি আমার দেহে প্রাণ থাকতে আমি লক্ষিন্দরের বিন্দু পরিমাণে ক্ষতি হতে দেব না। তবে যাবার সময় একটি কথা বলে যায় মা। কি বাবা? কি কথা বলে যায় জানো মা? বলো বাবা। বিদায় দিয়ে ভুলে যেও না, লখাই, তুমি ছাড়া কোথায় পাবো স্নেহ মায়া মমতা। বিদায় দিয়ে ভুলে যেও না মা, বিদায় দিয়ে ভুলে যেও না মা গো, বিদায় দিয়ে ভুলে
যদি তোমার আমার জন্য করতে শুধু মঙ্গল কামনা তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ দুঃখ ভুলে যেতাম তোমার দেখলে হাসি তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ দুঃখ ভুলে যেতাম তোমার দেখলে হাসি আমি বলি মায়ের মতো আমি বলি তোমার মতো কেউ নাই আপনজনা বিদায় দিয়ে ভুলে যেও না মা বিদায় দিয়ে ভুলে যেও না চলে গেল আজ লখাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল তাই তো শুধু আমি ঈশ্বরের কাছে বলবো ঈশ্বর লখাইয়ের মঙ্গল করো প্রভু লখাইয়ের মঙ্গল করো